চট্টগ্রাম বন্দর ব্যবহার করে প্রতি বছরই বাড়ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। চলতি বছর বন্দরে হ্যান্ডেলিং করা হয় 51 মিলিয়ন টন পণ্য। আগামী বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে 55 মিলিয়ন টন। ক্রমাগত চাহিদা বেড়ে যাওয়ায় ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় বঙ্গোপসাগরের উপকূলে 900 একর জমিতে নতুন করে আরও একটি বন্দর গড়ে তোলার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্ট এবং অন্যান্য সবাই মিলে এটাকে শনাক্ত করেছে যে এই জায়গাটি চট্টগ্রামের ভবিষ্যৎ বন্দরের জন্য উপযোগী জায়গা হতে পারে। মাস্টার প্ল্যানে যারা করেছিল হামবুর্গ পোর্ট কনসাল্ট, এবং তাদেরকেও বিষয়টি দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা এটিকে দেখে প্রাথমিকভাবে এটিকে শনাক্ত করেছে যে এই জায়গায় বে টার্মিনাল হতে পারে। বঙ্গোপসাগরের তীর ঘেঁষেই উত্তর হালিশহরের এই এলাকাটিতে নির্মাণ করা হচ্ছে বে টার্মিনাল। এই টার্মিনালটি নির্মিত হলে এখানে 5000 বেশি কন্টেইনার নিয়ে একসাথে 50টি জাহাজ এখানে ভিড়তে পারবে। ইতিমধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র গ্রহণ করেছে বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে নতুন এই বন্দরের নির্মাণের জন্য শুরু হয়েছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। এজন্য নিয়োগ দেওয়া হয়েছে একটি বিদেশি পরামর্শক প্রতিষ্ঠানকে। আগামী বছরের মে মাসের মধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করছেন বন্দর কর্মকর্তারা। বে টার্মিনাল নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। একটি পরামর্শক প্রতিষ্ঠান তারা কাজ করছে। আমাদের যে অ্যাবাউট 907 একর জমি অধিগ্রহণের ব্যাপার আছে সেটি ডিসি অফিসের চূড়ান্ত কাজে চলে যাবে। এছাড়া সীতাকুণ্ড ও মিরেশ্বরের মাঝামাঝি মধ্যম আকারের আরও একটি বন্দর নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান বন্দর চেয়ারম্যান। নতুন এইসব বন্দর নির্মিত হলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে বলে মনে করেন বন্দর সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।